ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে জাতিসংঘ আজকে গোয়েন লুইস প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং সে আলোকে এই তথ্যটি এসেছে গণমাধ্যমে। একটু আপনার কাছে জানতে চাই, যে সংস্কারের কথা আপনারা বলছিলেন এবং গেল কয়েকদিন আগে এমনটিও বলা হয়েছে সংস্কার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না, একদম এইভাবেই বলা হয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারিও তার সংকেতটি নিশ্চয়ই মনে আছে আপনার। তাহলে আসলে কোন দিকে, আপনারা কি নির্বাচন কিভাবে ঠেকাবেন? না, নির্বাচন ঠেকানোর প্রশ্ন কি, আমরা নির্বাচনের বিপক্ষে কোনো অবস্থান নিচ্ছি না। আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেন অথবা তার আগে পরে দেন, সেটা প্রশ্ন না। যেটা প্রশ্ন হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিলেন, সেটা শুধু তারা নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন করে যাবেন বা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হবে সেজন্য আসেন নাই। বা জুলাই গণ অভ্যুত্থানে যারা জীবন দিল, যারা আহত হলো, তারা শেখ হাসিনাকে তার ক্ষমতা থেকে নামিয়ে অন্য একটা নতুন সরকার নিয়ে আসবে, এটার জন্য তারা কিন্তু আত্মত্যাগ করেন নাই। এখানে যে বিষয়টা আসছে 5ই আগস্টের অভ্যুত্থানের পরে, সেটা হচ্ছে আমাদের সংস্কার প্রক্রিয়া। কারণ গত 54 বছরে স্বাধীন হওয়ার পরেও আমরা 54 বছরে আমাদের রাষ্ট্রীয় অবকাঠামোর যে পরিবর্তন দরকার ছিল, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেভাবে স্বাধীনভাবে কাজ করা দরকার ছিল, কোনোটাই ঠিকমতো ফাংশন করে নাই। তো সেই জায়গা থেকে আমাদের একটা সংস্কারের অভূতপূর্ণ একটি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং সেই জায়গা থেকে আমরা সংস্কার কমিশন গঠন করা হলো। ঐকমত্য কমিশনে আমরা 70টা রাজনৈতিক দল বসলাম, বসে সংস্কার ওই জুলাই সনদটা আমরা তৈরি করলাম, চূড়ান্ত করার মোটামুটি চূড়ান্তই করলাম আমরা। তো সেই জায়গা থেকে এখন যেটা গুরুত্বপূর্ণ টপিক হওয়ার কথা ছিল বা যেটা পয়েন্ট অফ ডিসকাশন হওয়ার কথা ছিল, যে সনদটাকে আমরা কিভাবে বাস্তবায়িত করব। তো ওই জায়গা থেকে এখন একটা ধোঁয়াশা তৈরি হলো যে হচ্ছে সনদ বাস্তবায়নের আমরা যেটা প্রপার আইনি ভিত্তির কথা বলছি, সেটা এখনো পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না। এমনও কথা শুনতে পাচ্ছি আমরা যে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না দিয়েই নির্বাচনের দিকে চলে যাওয়া হবে। সেটা অবশ্যই জুলাই গণঅভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার, তার যে ম্যান্ডেট, তার যে প্রতিশ্রুতি, তার ভঙ্গের শামিল। এখন নির্বাচন ঠেকানোর বিষয় হচ্ছে, নির্বাচন ঠেকানো অ্যাকচুয়ালি ওই কথাটা না। আমরা যেটা বলছি যে আপনি যখন শহীদের রক্তের উপর দিয়ে আপনি যখন ক্ষমতায় আসলেন, সেখানে অবশ্যই তারা কি কারণে রক্ত দিল বা কি কারণে এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানটা ঘটলো, এর পিছনে কারণটা কি ছিল, সেটাকে আপনার অবশ্যই অ্যাসেস করতে হবে এবং সেটাকে আপনাকে অবশ্যই স্যাটিসফাই করতে হবে। এখন আপনি যদি বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার না করেন, আপনি যদি নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার না করেন, আপনি যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যদি আপনি ফেয়ার নিয়োগগুলোর ইনশিওর করতে না পারেন, সেক্ষেত্রে আপনি প্রপার একটা সুষ্ঠু নির্বাচনও দিতে পারবেন না। তো সেই জায়গা থেকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ করা ছাড়া বা বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ না করে যদি আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই, সেটা আমি মনে করি যে জুলাইয়ের সাথে প্রতারণার শামিল। এটা স্পষ্টভাবে জুলাইয়ের সাথে প্রতারণা হবে যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করে অথবা সংস্কারের আইনি ভিত্তি না দিয়ে, জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে আপনি যদি নির্বাচনের দিকে এগিয়ে যান। তো সেই জায়গা থেকে আমরা কথা বলেছি, আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্য ছিল তার এসেন্সটা এটাই, যে হচ্ছে যদি সংস্কার, যদি আপনি যে একটা ম্যান্ডেট নিলেন, একটা প্রতিশ্রুতি নিলেন এই জনগণের কাছ থেকে, বা জনগণকে আপনি যদি ডক্টর ইউনূস স্যারের যদি আপনি পূর্বের বক্তব্যগুলো দেখেন, ক্ষমতা গ্রহণ করার পরে বিচার এবং সংস্কারের একটা প্রতিজ্ঞা কিন্তু উনি জাতির কাছে করেছেন। তো বিচারের আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চেয়েছি। এখনো পর্যন্ত কিন্তু এই আইসিটিতে যে পরিমাণ চার্জশিটগুলো দাখিল হওয়ার কথা মামলা অনুযায়ী, খুব কম চার্জশিট দাখিল হলো। চার্জশিট দাখিল হওয়ার মাধ্যমে ট্রায়াল প্রসেসটা শুরু হয়, সেটা কিন্তু খুব একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে নেয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সংস্কারের যে বাস্তবায়ন প্রক্রিয়া, এটা আপনাকে জুলাই সনদ যখন আপনি বাস্তবায়ন করার কথা আসবে, সেটা আপনি কিভাবে করবেন, সেটা একটা বড় প্রশ্ন আসে। আমরা আমাদের জায়গা থেকে বলছি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা সবচেয়ে পারফেক্ট লিগাল, এটা হবে যে মেথড। একটু ছোট করে এক লাইনে যদি আমি জানতে চাই, এখন যে প্রক্রিয়া হচ্ছে এবং যে প্রক্রিয়া আগাচ্ছে, তাতে মনে হচ্ছে যে নির্বাচনের আগে আসলে এটি বাস্তবায়ন হচ্ছে না, অর্থাৎ যে মৌলিক সংস্কারগুলো, এই প্রক্রিয়া আপনারা সন্তুষ্ট বা এইভাবে কি আপনারা কিছুটা আপোষ করে নির্বাচনে যাচ্ছেন? আপোষ করার কোনো সুযোগ নেই। তাহলে এখানে আপোষ করার কোনো সুযোগ নেই। এনসিপি প্রয়োজনে নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমরা এখনো ওইটা ডিসিশন নেই না, কারণ ঐকমত্য কমিশন আমাদের সাথে যেভাবে ওই জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে বসার কথা, সেটা এখনো বসেননি। সেটা এখন আলোচনা চলমান, আলোচনা হবে। তবে এখন পর্যন্ত আমরা যেটা এমফাসিস করছি যে হচ্ছে জুলাই সনদের আপনার প্রপার আইনি ভিত্তি নিশ্চিত না করে আপনি নির্বাচনের কথা বলতে পারেন না।